ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ। আমরা জানি আমরা 2015 ভারত সরকার ভারত মুক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের 75 কোটির বাসিন্দা, তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা হবো। কয়েকবার আমরা ভোট দিয়েছি, ভোটার কার্ড আছে সবারই। তাছাড়া 2002 বা জন্ম সার্টিফিকেট কারোই নেই, কারণ 15 সালে বিনিময় হয়েছে। তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আপনাদের মাধ্যমে জানাবো, যেন দ্রুত এই ফর্মটা দিয়ে ছিটমহলের লোকের কোনোভাবেই ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না, এইটার বিকল্প ব্যবস্থা নেই। নির্বাচন কমিশনের কাছে কি দাবি রাখছে? ছিটমহলের জন্য আলাদা আইন করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই দাবি যাচ্ছি, ছিটমহলের জন্য স্পেশাল যে পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে যে ফর্মটা দিয়েছে, পশ্চিমবঙ্গবাসী সবারই 2002 এর কারো নাম আছে, যাদের নাম সেটা আলাদা ব্যাপার। এসআইআর এর জন্য নির্ধারিত ফর্ম ফেরত দিল দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠির বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে দিনহাটার 7 নং বিধানসভার 128 এবং 129 নম্বর বুথের বিএলও এবং স্যারের এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে স্থানীয় বাসিন্দারা সেটা নিতে অস্বীকার করে। বাসিন্দাদের দাবি তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে 2015 সালে, অথচ নির্বাচন কমিশনের সেই ফর্মে তথ্য দিতে হবে 2002 সালে। এই তথ্য তারা কোথায় পাবে? যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের সুরাহা করবে না ততক্ষণ পর্যন্ত তারা এই ফর্ম গ্রহণ করবে না। দীর্ঘক্ষণ বোঝানোর পরেও কাজ হয়নি, তাই বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে সংশ্লিষ্ট বুথের বিএলও। যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন, গণ আন্দোলন করবো। আপনি তো তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমের দায়িত্ব আছেন, এসআইআর ওয়ার রুমের দায়িত্বে, দলকে কি জানিয়েছেন? আমরা অবশ্যই, আমি এখনই দলকে জানালাম, ওয়ার্ড রুমের দায়িত্ব আছে আমি দুটো অঞ্চলে, আমাদের যে ওয়ার্ড রুম আছে আমি সেখানে জানিয়ে দিলাম যে কমিশনের পক্ষ থেকে আসছি। এখানে ইনুমিনেশন ফর্ম, অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার ফর্ম নিয়ে আমি আসছি। এই বাড়িতে প্রথম আসলাম, আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম। তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রযোজ্য না। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। আপনার নাম পরিচয়? আমার নাম বিপুল মোদক, আমি পোয়াতুরকুঠি প্রাথমিক। হচ্ছে জয়েন্ট সার্ভে রিপোর্ট। এটা ছিটমহল বিনিময় 2015 সালে 31শে জুলাই, তার আগে 2011 একটা সার্ভে হয়। এই সার্ভের ভিত্তিতে 2015-তে সার্ভে হয়, জয়েন্ট সার্ভে ভারত বাংলাদেশ। এই রিপোর্টটাই শুধু আছে আমাদের। আমরা যে আগে বাংলাদেশি ছিলাম, তারপরে ভারতীয় ভুক্ত হয়েছি 2015 সালে। এবার আজকে থেকে এসআইআর এর ফর্ম নিয়ে এসছে বিএলও, যারা বাড়ি বাড়ি আসছে। এবার হচ্ছে আমরা ফর্ম এখনো কেউ ছিটমহলের লোক গ্রহণ করেনি, কারণ গ্রহণ করবেই কিভাবে? আমার বাড়ির হাউস হোল্ডিং নাম্বার 31, এটা হচ্ছে 2015 বিনিময় হয়েছে। এই কাগজটা আমার কাছে আছে। 2002 এর না আমার আছে, না আমার বাবার আছে, না আমার দাদা বা কারো আছে, ঠাকুরদা কারো নেই, আমার মান নেই। যে ফর্মটা আমি দেখতে পেলাম, আমার যে ফর্মটা বিএলওর কাছে নিয়ে আমি ফর্মটা দেখে শুধু ফেরত দিলাম। ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে যে তোমার নিজের নাম যদি 2002 থাকে সেটা পূরণ করে দাও, যদি তোমার নিজের নাম থাকে, তোমার বাবার নাম যদি থাকে সেটা পূরণ করে দাও, বাবার নাম যদি না থাকে, তোমার ঠাকুরদার নাম থাকুক বা তোমার বাবার রিলেটিভ কেউ থাকুক তার নাম পূরণ করে দাও। এবার আমরা বংশ পরম্পরায় 75 কোটি ছিটমহলের বাসিন্দা ছিলাম, 2015 ভারত মুক্তি হলো, তাহলে আমাদের কারো 2002 থাকার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের 2015 ইসে হলো। এখন আমরা ওইটা ফর্ম তো ফিল আপ করার আমরা কিভাবে ফিল আপ করি? তাহলে আমাদের ফাঁকা দেওয়া লাগে, আর ফাঁকা ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করি? ফাঁকা ফর্মটা কিভাবে বিএলওকে জমা দিই? অতএব আমরা জমা নিলাম না, এই অবস্থায় জমা আমরা দিচ্ছি না ফর্ম। আমরা ঊর্ধ্বতন বিভাগকে জানাচ্ছি খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করুক। আমাদের যে জয়েন্ট সার্ভে আছে সেই সার্ভে রিপোর্ট দেখা দরকার পড়লে পোয়াতুরকুড়িতে ক্যাম্প করুক, যে সমস্ত সিট আছে, শুধু পোয়াতুরকুড়ি না, কল্লা, মশালডাঙ্গা যে সমস্ত সিট আছে, এই লোকগুলো যাতে হেনস্থার শিকার না হয় সেখানে ক্যাম্প করে জয়েন্ট সার্ভে রিপোর্ট আমাদের বিডিও, এসডিও, ডিএম, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছেই আছে। তারা সেই রিপোর্ট থেকে ক্যাম্প করে এই লোকগুলো সমাধান করুক। আমরা চাচ্ছি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে যে আমাদের এই যে সমস্যা যাতে না হয়। আজকে দেখি বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি এসছে? হ্যাঁ, বিএলও আসছে, যারা বিএলও আছে